সামনেই বন্ধুর বিয়ে, তাই আইবুড়ো ভাত তো মাস্ট। আইবুড়ো ভাতের জন্য চলে গিয়েছিলাম বন্ধুর সাথে দেখা করতে। এই হলো হবু বউ, আর সাথে আমাদের আরেকজন বান্ধবীও ছিল। এবার আর আইবুড়ো ভাতে বাড়িতে আয়োজন করিনি, আমরা দুই বান্ধবী মিলে ঠিক করেছিলাম যে আমাদের এই বান্ধবী যার আইবুড়ো ভাত তাকে রেস্টুরেন্টেই খাওয়ানো হবে। তো প্রথমে চলে গেছিলাম সিটি সেন্টার 2-তে আর নিয়ে নিয়েছিলাম পিৎজা। তারপর একটু ঘোরাঘুরি, গল্প, আড্ডা দেওয়ার পর চলে গিয়েছিলাম ভোজ আড্ডা রেস্টুরেন্টে। অনেকদিন ধরেই ভাবছিলাম যে ভোজ আড্ডাতে যাবো, তো এই সুযোগে ভোজ আড্ডাটাকেই বেছে নিয়েছিলাম। তো খাবারের অর্ডার দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম, প্রথমেই চলে এলো এই শরবতগুলো। এর মধ্যে ছিল আম পোড়া শরবত, লিচু লঙ্কার শরবত, আর ছিল তেঁতুল বাতাসার শরবত। ট্র্যাডিশনাল খাবার যেহেতু অনেক খাচ্ছিল, সেই জন্য একটু অন্যরকম অর্ডার দেওয়া হয়েছিল। মেনুতে ছিল মাটন বিরিয়ানি, লুচি, তার সাথে ছিল হরা ভরা কাবাব, টফি কাবাব, এদিকে ছিল মাটন লিভার কষা, তারপরে ছিল চানা মশলা, এদিকে ছিল চিকেন কষা, তাছাড়া ফিরনি, রায়তা, ছিল অনেক কিছু। হবু বউ এমনিতেই কম খায়, তার উপরে এত খাবার দেখে ও বুঝতে পারছিল না যে শুরু করবে কোনটা দিয়ে, তাই আমরাই বলে দিচ্ছিলাম যে এটা দিয়ে শুরু কর। সামনেই ওর নতুন জীবন, তার জন্য অনেক শুভেচ্ছা রয়েছে আমাদের দুই বন্ধুর তরফ থেকে। আমরাও একটু ওকে খাইয়ে দিচ্ছিলাম, আর ওর জন্য কিছু উপহার ছিল সেগুলোও দিয়ে দিচ্ছিলাম। হবু বউ বলে একটু কিন্তু লজ্জা পেয়ে ও খাবার খাচ্ছিল, আর আমরাও কিন্তু সেই নিয়ে ওকে মজা করছিলাম। এবার আসি খাবারের কথাতে। খাবারগুলো কিন্তু বেশ ভালো ছিল খেতে, বিশেষ করে টফি কাবাব আর হাড়া ভরা কাবাবটা তো দুর্দান্ত ছিল। বিরিয়ানিটাও কিন্তু বেশ ভালো পরিমাণেই ছিল, আর খেতেও কিন্তু ভালো ছিল। আর এই মাটন লিভার কষার সাথে বিরিয়ানির কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি ছিল। আপনারা এখানে গেলে অবশ্যই কিন্তু এই কম্বিনেশনটা একবার ট্রাই করবেন।